হঠাৎ দেখে বোঝার উপায় নেই এটি একটি সড়ক। মাঝে মাঝে ধুলোর স্তূপ আর গর্ত, আস্তে আস্তে মাটির নিচে দেবে যাচ্ছে সড়কটি। এই দৃশ্য রংপুরের মিঠাপুকুর উপজেলার মিলনপুর তরফসাদি গ্রামীণ সড়কের। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ ৯ মাস ধরে বালুবাহী ট্রাক চলাচলের কারণে সড়কের এই বেহাল দশা। যাত্রীবাহী কোনো যানবাহন তো দূরের কথা, এই সড়ক দিয়ে পায়ে হেঁটে চলাচলেই অনেক কষ্টের। এভাবে চললে সড়কটি নিশ্চিহ্ন হয়ে যাবে বলে শঙ্কা স্থানীয়দের। 200-300 ফিট দূরে যে বোল্ডার দেওয়া আছে, সেই বোল্ডার ভেঙে যাওয়ার আশঙ্কা আমরা করতেছি এবং অদূর ভবিষ্যতে বালু যদি উত্তোলন হয় তাহলে এই বোল্ডার ভেঙে যাবে। বোল্ডারের পাশে যে ঘরবাড়ি আছে সেই ঘরবাড়িগুলো একে বিনাশ হয়ে যাবে। এই যে ধান, কুশের, ভুট্টের, কুশের, তারপরে আবাদি জমি, পাট থেকে শুরু করে বিভিন্ন বাইগন, কাঁচামাল অনেক কিছু ওই জায়গায় আবাদ হয়, বহুত কিছু, অনেক ক্ষয়ক্ষতি। ওখানে তো ডেজার মেশিন দিয়ে বালু তোলে, বালু তুলি তো ও জায়গা সব বিলীন করার মতো করে ফেল দিছে। পাশেই বালুয়া বাজার এলাকা, এখানে শতাধিক ভবনের দেয়ালে ধরেছে ফাটল, পাশাপাশি ধুলোর স্তূপ জমে আছে দেয়ালের উপর। ভবন ধসে পড়ার শঙ্কায় দিন কাটছে দোকানদার ও বাড়ির মালিকদের। অভিযোগ, পাকা সড়ক দিয়ে বালুবাহী অবৈধ 10 চাকার ট্রাক চলাচলের কারণে হুমকির মুখে দুই পাশের স্থাপনাগুলো। শুধু আমার দোকানই না, আশেপাশে আপনি এলাকার বাড়িঘর যতগুলো দেখেন, এরা রাস্তার সাইড দিয়ে যত বাড়িঘর দোকানপাট দেখবেন সবগুলোর একই অবস্থা, বুঝছেন? এরকম ফেটে গেছে, কোনোগুলো ধসে গেছে, কোনোগুলো হেলে গেছে, এরকম অবস্থা। আমার বাড়িটা যেরকমভাবে ফাটছি, এই ফাটার মূল কারণটা হলো 10 চাকার গাড়ি যখন যায় আমরা ঘুমন্ত অবস্থায় চিল্লিয়ে উঠি, ভূমিকম্পর মতো কাঁপে। আমার ঘরের মেঝে থেকে শুরু করি অল ঘর দুই পাশে ফাটি গেছি। 10 ট্রাক এই যে বালু উত্তোলনকারী এই ট্রাক চালার কারণে রাস্তায় বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, দালান বিল্ডিং যেগুলো আছে সেগুলোতে ফাটল ধরছে এবং ব্যাপক একটা পরিবেশের ক্ষতি হচ্ছে। সমস্যা আমাদের ঘর বাড়ি ফাটি যাইতেছে, রাস্তা নষ্ট হয়ে যাইতেছে, ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারতেছে না। একই দাবিতে শনিবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এ সময় ক্ষতিপূরণ সহ সড়ক মেরামতের দাবিও জানান তারা। এলাকাবাসী জানান, 3 মাস ধরে নানা আন্দোলন কর্মসূচি পালন ও প্রশাসনকে অবহিত করার পরও কোনো কাজ হয়নি। রোড পারমিটবিহীন এবং পরিবেশের ছাড়পত্রবিহীন ডাম্প ট্রাক চলাচল চিরতরে বন্ধ করতে হবে। দাবি নাম্বার 1। দাবি নাম্বার 2, অবৈধ বালু উত্তোলনের লিজ নতুন করে নবায়ন করা যাবে না এবং যে চুক্তিপত্র আছে বর্তমানে সেটি বাতিল করতে হবে। 3 নাম্বার হলো, এই ডাম্প ট্রাক বা অবৈধ গাড়ি চলাচলের কারণে এলাকাবাসীর ঘরবাড়ি এবং দোকানপাটে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি ক্ষতিপূরণ দিতে হবে। উল্টো বালু উত্তোলনকারীদের দাবি, তাদের বৈধ কাজে বাধা দিচ্ছে একটি মহল। নদীর পাশ থেকে পুরাটাই হয় খাস। দোকানদাররা বলছে 2 বেলা পানি দিতে হবে। ওখানে আমরা 500 টাকা দিন একটা লোক রাখছি, সকাল 10টায় পানি, 5টায় পানি, কোনো যান ধুলে মুলে না যায় দোকানে, কোনো দোকানদারের অভিযোগ নাই। কয়েকজনে গ্রুপিন বানে, এখানে হলো গ্রুপিন করতেছে দোকানদারক দিয়ে, কয়েকজনে বেরেকতেছে গাড়ি, অন্য কোনো গাড়ির গাড়ি কোনো ব্রেক নেই। তাহলে ঘর যদি ক্ষতি হয় তো ঘরটা আমাদের দেখানো হোক, আমরা দেখি কি অবস্থায় আমার ক্ষতিগ্রহণ হয়েছি। তো ঘর যদি ক্ষতি না হয়, এমনি তো সাধারণ পাবলিক দিয়ে এরা পেছন থেকে যদি উস্কানি দিয়ে গাড়িটা বন্ধ করে রাষ্ট্রীয় কাজত, এটাও আমার অন্যায়। স্থানীয় প্রশাসন বলছেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের প্রমাণ হলেই নেওয়া হবে ব্যবস্থা। যারা বালু মহল ইজারা দেন তাদেরকে আমরা একটা নোটিশ করেছি যে তাদের যে ইজারা যে চুক্তি আছে, ইজারা চুক্তি সত্য অনুযায়ী যাতে তারা বালু উত্তোলন করে। হ্যাঁ, তাদের যেহেতু অভিযোগ ছিল যে তারা সত্য অনুযায়ী চালাচ্ছে না বা এই ধরনের গ্রামবাসী অভিযোগ করেছে, এজন্য আমরা তাদেরকে নোটিশ করছি। তারা সত্য অনুযায়ী চালাচ্ছে কিনা তাদেরকে নোটিশ করে সতর্ক করা হয়েছে। এখন তারপরে যদি তারা সত্য ভঙ্গ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী বলছেন, দীর্ঘ 9 মাস ধরে বালু উত্তোলনের ফলে ইতিমধ্যে ভাঙতে শুরু করেছে যমুনেশ্বরী নদীর 2 পাড়। বালু উত্তোলন বন্ধ না হলে আশেপাশের আবাদি জমি ও কয়েকটি গ্রাম বিলীন হওয়ার শঙ্কা তাদের। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।